আজিকরের ঘটনায় রক্ষকই ভক্ষক। হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি, কোর্ট মনিটরিং এ আমরা সিবিআই তদন্ত চাই। তদন্ত হলে এটা সাংঘাতিক রেপ অ্যান্ড মার্ডার। মুখ্যমন্ত্রীকে তার পদ থেকে ইস্তফার দাবি জানিয়েছেন শুভেন্দু। কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নির্দেশেই এই পুরো ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন শুভেন্দু। বিরোধী দলনেতা জানান, গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় এসপি দাস। শুভেন্দু বলেন, এসপি দাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ, সন্দীপ ঘোষ এসপি দাসের ঘনিষ্ঠ। পতাকা ছাড়ুন, নবান্ন চলুন, আমরা আসছি। মমতাকে নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে বলবো 15ই অগস্ট স্বাধীনতা দিবসের পতাকা তুলুন মুখ্যমন্ত্রী হিসেবে, সেদিনই বিকেলে পদত্যাগ করুন। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনবো। গতকাল আমি ফিল করেছিলাম, অন্য অনেকেও করেছেন, এবং একটু আগেই আমি খবর পেলাম ওরা বাড়ির পক্ষ থেকেও আজকে মনে হয় উকিল দিয়েছেন। বিষয়টা তা নয়, একটা কোনো ইন্ডিভিজুয়ালের বিষয় নয় এটা। এই বিষয়টা পশ্চিমবঙ্গের মানুষের জন্য, বিশেষ করে আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা। এ বরদাস্ত করা যায় না। রক্ষকই ভক্ষক, এটা মেনে নেওয়া যায় না। কোর্ট মনিটরিং সিবিআই আমরা চাই। এবং আমি আপনাকে বলছি, ইনভেস্টিগেশন হলে এটা সংগঠিত গ্যাং রেপ অ্যান্ড মার্ডার। আর যেটা মমতা ব্যানার্জির পুলিশ গঠিত অপরাধ করেছে, দে স্টার্টেড ইউডি কেস অন রেকর্ড এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগে কনক্লুশন টেনে দিয়েছে। ইউডি কেস, দিস ইজ মানে হেনিয়াস ক্রাইম বাই দি বিনীত গোয়েল আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ দি পুলিশ মিনিস্টার মমতা ব্যানার্জি। আমি অ্যাজ এ লিডার অফ অপোজিশন, আমার প্রথম ডিমান্ড কোর্ট মনিটরিং সিবিআই ইনভেস্টিগেশন ইমিডিয়েটলি, যাতে অনেক এভিডেন্স ডিস্ট্রয় করেছে আর করতে না পারে। সেকেন্ড ডিমান্ড ভেরি ক্লিয়ার, কুইট মমতা ব্যানার্জি ফ্রম হার চেয়ার। ইটস এ ইম্পর্টেন্ট ডিমান্ড। উনি হেলথ মিনিস্টার, এবং আমি সিবিআই ইনভেস্টিগেশন হলে বলবো প্লিজ বুক ইমিডিয়েটলি বিনীত গোয়েল, ডক্টর এসপি দাস এবং ডক্টর সন্দীপ ঘোষ। গোটা স্বাস্থ্য দপ্তরটা চালায় ডক্টর এসপি দাস, মুখ্যমন্ত্রীর পার্সোনাল চিকিৎসক কাম ভেরি ক্লোজ ফ্রেন্ড। অলিখিতভাবে উনি চালান, এবং এই সন্দীপ ঘোষরা হচ্ছে উনার আশীর্বাদ ধন্য। আমি গত 3 দিন ধরে আমার প্রাইভেট সেক্রেটারিকে দিয়ে মুখ্যমন্ত্রী প্রিন্সিপাল সেক্রেটারিকে লিডার অব অপোজিশন হিসেবে চিঠি দিয়েছি যে আরজি করে আমি দেখা করতে চাই সবার সঙ্গে, আমাকে অ্যালাউ করা হোক। দে নট রেসপন্ডেড। ইয়েস্টারডে আমার পিএস চিঠি দিয়ে পাঠিয়েছে স্বাস্থ্য সচিবকে, মুখ্য সচিবকে, তারা নট ইয়েট রেসপন্ডেড। আমি এই পার্টটা বললাম, আর গোটা পশ্চিমবঙ্গের লোককে বলবো পতাকা টতাকা মারুন, গুলি। 1 পয়েন্ট ডিমান্ডে নবান্ন চলুন। আমি কে আসুক না আসুক, আমি আসবো অ্যাজ এ সিটিজেন অফ দি কান্ট্রি, এবং পশ্চিমবঙ্গের মানুষ আপনারা কল দিন, সবাই রাস্তায় নেমে নবান্ন থেকে তাড়াতেই হবে। মমতা ব্যানার্জিকে বলবো যে আপনি স্বাধীনতা দিবসের পতাকাটা তুলুন লাস্ট টাইম, দিয়ে ওই দিন বিকালবেলা রেজিগনেশন দিয়ে দিন গভর্নরের কাছে, সব মিটে যাবে। আপনি এটাকে থামাতে পারবেন না মিসেস মমতা ব্যানার্জি, আপনি এটা থামাতে পারবেন না। আগামীকালই বিজেপি এমএলএরা 1 পয়েন্ট প্রোগ্রামে আমরা ধর্ণা দেব। একমাত্র ডিমান্ড মমতা ব্যানার্জির রেজিগনেশন। আজিকর কাণ্ডে পুলিশের হাতে এসেছে মৃতার ডিটেইল পোস্টমর্টেম রিপোর্ট, যা মৃতার পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছে পুলিশ। কিন্তু সেই পোস্টমর্টেম রিপোর্ট দেখে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। নৃশংসতার সীমাহীন পরিদর্শন রয়েছে ওই পোস্টমর্টেম রিপোর্টের পরতে পরতে। ওই পোস্টমর্টেম রিপোর্টে জানা গিয়েছে যে খুন করার আগে ওই ডাক্তারি ছাত্রীকে শারীরিক নির্যাতন করা হয়েছিল।
গলা টিপে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে তাকে। মৃত্যুর সময় ছিল ভোর 3টে থেকে ভোর 5টা। পুলিশ সূত্রের দাবি, পাল্টা ধাওয়ার সময় ভিকটিমের নাক মুখ চেপে রাখা হয়েছিল এবং চিৎকার না করতে তার মাথা যে কোনো দেওয়াল বা মেঝেতে ঠুকে দেওয়া হয়েছিল, যাতে সে চিৎকার করতে না পারে। পুলিশ সূত্রের দাবি, ভিকটিমের মুখে জোর করে বেঁধে দেওয়া হয়েছিল। এই সময় ওই তরুণী কাঁপছিলেন। অভিযুক্তের আঙুলের নখগুলো মেয়েটির মুখে আঘাত করেছিল, কারণ সে বল প্রয়োগ করেছিল। শ্বাসরোধে গলা টিপে হত্যা করা হয়। এই শ্বাসরোধের কারণে থাইরয়েডের তরুণাস্থি ভেঙে যায়। চিৎকার ঠেকাতে মুখ এবং গলা অনবরত চাপা পড়ে। গলা টিপে দম বন্ধ হয়ে আসে। থাইরয়েড কার্টিলেজ ভেঙে যায়। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন এই বিষয়ে, শুনবো এবার। একটি দুটি নয়, অন্তত 10টি ক্ষতচিহ্ন মিলেছে আরজি করে খুন হওয়া তরুণী চিকিৎসকের শরীরে। দেহ উদ্ধার করে যখন তাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়, সেই ময়না তদন্তে অন্তত 10টি ক্ষত তার শরীরে স্পষ্ট মিলেছে। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী সেই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর এই পোস্টমর্টম রিপোর্ট যথেষ্ট চাঞ্চল্যকর এবং সেই পোস্টমর্টম রিপোর্ট ইতিমধ্যেই তার পরিবারকে, অর্থাৎ যে মৃতা তরুণী চিকিৎসকের পরিবারের কাছে শেয়ার করা হয়েছে, তুলে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। পোস্টমর্টম রিপোর্ট আসার পর কিন্তু কলকাতা পুলিশ রীতিমতো হকচকে যাচ্ছে, কারণ যেভাবে আঘাত করা হয়েছে, যে শরীরে এতগুলি আঘাতের চিহ্ন মিলেছে, সেগুলো কিন্তু ভাবাচ্ছে যথেষ্ট গোয়েন্দাদেরকেও। এবং সেই রিপোর্ট তরুণীর পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে। সেই রিপোর্ট রয়েছে আমাদের কাছে, যেখানে বলা হচ্ছে 10টি ক্ষতচিহ্ন সেখানে পাওয়া গেছে, যার মধ্যে এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে ব্লিডিং ফ্রম বোথ আইস, দু চোখ থেকে রক্ত বেরিয়েছে। ব্লিডিং ফ্রম মাউথ, মুখ থেকে রক্ত বেরোতে দেখা গিয়েছে। ইনজুরিজ অন ফেস অ্যান্ড নেলস, মুখ এবং হাতের নখে ইনজুরি পাওয়া গেছে। ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা, অর্থাৎ তার যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ পাওয়া গিয়েছে। ইনজুরিজ অন লেফট লেগ, অর্থাৎ বাঁ পায়ে ইনজুরি পাওয়া গেছে। ইনজুরিজ অন বেলি, পেটে ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। ইনজুরিজ অন লেফট লেগ অ্যাঙ্কেল, বা পায়ের গোড়ালিতে পর্যন্ত ইনজুরি পাওয়া গিয়েছে। এবং ইনজুরি অ্যাট রাইট হ্যান্ড ফিঙ্গারিং, ডান হাতের অনামিকা, অর্থাৎ এই আঙুলে আংটি পরা হয়, সেখানে কিন্তু ইনজুরি পাওয়া গেছে। পাশাপাশি ইনজুরি অন হার লিপস অ্যান্ড হার নেক, গলা এবং ঠোঁটেও কিন্তু ক্ষতচিহ্ন মিলেছে। এই তরুণী চিকিৎসক খুন হওয়ার পর তার দেহ উদ্ধার করে যখন ময়না তদন্তের জন্য পাঠানো হয়, সেই তদন্তের রিপোর্টে আপনাদেরকে শোনালাম অন্তত 10টি ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। তার গলায় দাগ রয়েছে, ঠোঁটে দাগ রয়েছে, অনুমান করা হচ্ছে সেগুলো কামড়ের দাগ। এবং তাছাড়াও তার যৌনাঙ্গে কিন্তু ক্ষত মিলেছে। পোস্টমর্টম রিপোর্টে জানা যাচ্ছে তার যৌনাঙ্গে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।